আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা? আশা করি যে যেখানে আছেন সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। ইদানিং কারেন্টটা খুব বিরক্ত করছে আর প্রচণ্ড পরিমাণে গরম। তো গরম হলে কি হবে, সংসারের কাজকর্ম তো করতেই হবে। তো একটু বারান্দায় এসেছিলাম গাছগাছালিগুলো একটু দেখে, এই তো ঘরে চলে এসেছি। তো বিছানা তুলে নেব এবং আজকে একটি নতুন চাদর বিছিয়ে দেব। বেশ কিছুদিন হলো চাদরটি বিছিয়েছি, তো উঠাবো উঠাবো করেও উঠাতে আর কি দেরি হয়ে গেল। তো যাই হোক, এই তো আমি বেড কভারটি তুলে তো নতুন আরেকটি বেড কভার বিছিয়ে দিলাম। তো এই কারেন্টের ভীষণ আর কি সমস্যা করছে। দেখা যাচ্ছে যে প্রতি 2 ঘন্টা পর পরই আর কি কারেন্ট চলে যাচ্ছে। তো এই অবস্থা। তো ঢাকা শহরে এই অবস্থা, আর দেশে গ্রামে তো আরও বেশি অবস্থা খারাপ। সেখানে তো নাকি একদমই কারেন্ট থাকেই না। তো যাই হোক, আবার অসহ্য গরম পড়েছে। তো দেখা যায় যে কয়েকদিন পর পর বৃষ্টি হয়, কিন্তু গরমের কোনো কমতি নেই। প্রচণ্ড পরিমাণে গরম, অসহ্য গরমে কারেন্ট ছাড়া তো একদমই থাকা যাচ্ছে না। তো বিছানা চাদরটি আমি ভালো করে বিছিয়ে একদম টান টান করে দিয়েছি। তো তারপরে তো বালিশগুলো ঠিকঠাক করে নিচ্ছি। যারা আমার ভিডিওতে একটি ক্লিক করেছেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন। ইদানিং ভিউজের পরিমাণ খুবই কম এবং লাইকের সংখ্যা তো আরও বেশি কম। মানে যে কয়েকটা ভিউজ হয় তার অর্ধেকও কিন্তু লাইকও হয় না, এই আর কি অবস্থা। তো ভিডিও দেওয়ার ইচ্ছা আসলে অনেক সময় হয় না, কারণ ভিডিও দিতে মন মানসিকতাও আর কি লাগছে না এরকম অবস্থা দেখে। তো আমি কিন্তু বেশ কিছুদিন ধরেই আর কি নিয়ম মাফিক চলার চেষ্টা করছি। প্রতি একদিন পর পর কিন্তু আমি ভিডিও আপলোড করি, কিন্তু আসলে আমি রুলসগুলো মানার পরও কিন্তু আমার সেরকম কোনো উন্নতি হচ্ছে না। আসলে মনটা কিন্তু খুব বেশি খারাপ হয়ে যায় যখন চ্যানেলের দিকে তাকায়। আবার আমি যেহেতু বেশ কিছুদিন ধরে কাজ করছি, আর চ্যানেলের প্রতি একটা মায়াও হয়ে গেছে। তো আসলে কি করব, কতদিন আসলে চালাতে পারবো বুঝতে পারছি না। তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, একটা সবজি রান্না করব। তো এই তো আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। ওটা ছিল পাবদা মাছ। তো পাবদা মাছ একটু বড় সাইজ ছিল, তো আমি হালকা পাতলা করে এপিঠ ওপিঠ আর কি ভেজে নিয়েছি। তো এখন আমি আর কি বেগুনগুলোও একটু ভেজে রান্না করব আজকে। তো আর এখানে টমেটো দেব। আর এই অতিরিক্ত গরমের কারণে কোনো কিছু খেতেও ভালো লাগছে না আর কি। খাবারেও মনে হচ্ছে যে অনীহা চলে এসেছে। তো আমার বাসায় অনেকে মানে আমরা কেউ আর কি ভালোভাবে খেতে পারছি না, শুধু খাবারের মধ্যে পানিটাই খেতে আর কি ভালো লাগে। আর প্রচণ্ড পরিমাণে কিন্তু ঘাম হয় এই গরমে। তো তারপরে তো আমাদের খেতে হবে। তো এই জন্য আর কি একটু আজকে ভেজে একটু ভালো করে আর কি রান্না করব মনোযোগ দিয়ে। আসলে সবসময় কিন্তু মনোযোগ দিয়েই রান্না করি, কিন্তু তারপরেও এই গরমের কারণে কিন্তু আসলে আমাদের মুখে এমনিই আর কি মজা আর কি নেই। তো যাই হোক, আমি বেগুনগুলোকে একটু উল্টে পাল্টিয়ে দিচ্ছি। তো 1 মিনিটের জন্য আর কি রেখে একটু রুমে গিয়েছিলাম, আর এই যে এসে দেখি যে বেগুনটা একটু কড়া ভাজা হয়ে গেছে। তো সমস্যা নেই, এতে কোনো সমস্যা হবে না, বরঞ্চ একটু ভালোই হলো। আর এদিকে আমি পাশের চুলায় কিন্তু ভাতও বসিয়ে দিয়েছি, যেহেতু একসাথে আর কি হয়ে যাবে। আবার মেয়েকে স্কুল থেকে আনতেও হবে। তো দেখা যায় কি যে আমি যদি রান্না করে রেখে না যাই, তাহলে আসলে স্কুল থেকে যখন বাসায় আসে তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষুধা পায়। আর সারাদিন যেহেতু স্কুলে থাকে, তো এই জন্য আর কি রান্না করে যাওয়ার চেষ্টা করি। তো এই তো আমার ভাতটাও দেখলাম যে প্রায় হয়ে এসেছে, তো আমি ভাতটা আর কি মার গালতে দিয়ে দিব। আর এই যে আমার কিন্তু এখানে মশলা কষানো হয়ে গেছে, তো এখন আমি আগে আলুটা দিয়ে দিব।
আর আলুটা ভাজতে চেয়েছিলাম কিন্তু আমি পরে ভুলে গিয়েছিলাম, এই জন্য আর আলুটা ভাজা হয়নি। তো যাই হোক, পরে মনে হয়েছে, কিন্তু আসলে তখন তো আর কিছু করার নেই। যখন আমি আর কি মশলার মধ্যে দিয়ে ফেলেছি তখন আর কি মনে হয়েছিল। তো থাক, আজকে এইভাবে আর কি রান্না করা হোক। তো সেই পুরনো কথাটি আবারও আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, প্লিজ আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। আর যে সকল আপু ভাই আঙ্কেল আন্টিরা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। আর এই তো আমি এখানে টমেটো দিয়ে দিলাম আলুর সাথে, যে টমেটোটা একটু নরম হয়ে যাক তাহলে খেতে ভালো লাগবে। আর এই তো টমেটোটা যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি আর কি এই যে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম তো সেই বেগুনটাও আর কি দিয়ে দিলাম। তখন একটু নাড়াচাড়া করে তো আমি ঝোলের জন্য আর কি পানি দিয়ে দিব, কারণ বেগুনটা বেশি কষানো লাগবে না। তো এই তো আমার ঝোলের পানিটাও কিন্তু ফুটে উঠেছে। তো এখন আমি আর কি মাছগুলোকে দিয়ে ঢেকে প্রায় 10-15 মিনিট আর কি রান্না করব। তো 10-15 মিনিট আর কি রান্না করলে দেখা যাবে যে আমার রান্নাটা হয়ে যাবে। আর যদি ধনেপাতা দেওয়া যেত তাহলে কিন্তু আরও বেশি মজা হতো। তো আমার কাছে যেহেতু ধনেপাতাটা ছিল না এজন্য আর কি আমি দিতে পারিনি। আর তরকারিটা কিন্তু খাওয়ার পরে বেশ ভালো লেগেছিল, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো ভিডিও শুরুর দিকে যে কথাটি আর কি বলছিলাম, যে ভিডিওতে ভিউজের কথা, আসলে কি বলবো, অনেকে বলে যে ফুল ভিডিওটি দেখে নিয়েছি, কিন্তু আসলে তারা ফুল ভিডিও দেখে কিনা তাতেও সন্দেহ আছে। তো কয়েকজন আপু ছাড়া আর কি। তো আসলে কি বলবো, বলার তো ভাষাই নেই। আর এই বিষয়ে কিন্তু প্রায় আপুই কিন্তু তাদের ভিডিওতে বলে। তো তারপরেও আসলে দেখা যায় অনেকে হয়তো বোঝে, অনেকে হয়তো বোঝে না। তো আমারও সেই একই অবস্থা। তো আসলে এই সমস্তই দেখে কিন্তু ভিডিও করার মন মানসিকতা একদমই উঠে যাচ্ছে। আর স্প্যাম কমেন্টের কথা কি বলবো, সেটা তো আসলে প্রতিদিনই হচ্ছে। তো যারা নতুন আপু ভাইয়ারা আছেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে প্লিজ আপনারা ভিডিওতে কোনো স্প্যাম কমেন্ট না করে আপনারা কমিউনিটিতে একটা হাই হ্যালো দিয়ে আসবেন। এতে করে কিন্তু আপনার চ্যানেলে যেতে আমার কিন্তু খুবই সহজ হবে এবং আমি খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলে পৌঁছে যেতে পারবো। আবার দেখা যায় যে অনেক আপুরা সুন্দর সুন্দর কমেন্টও করে, কিন্তু আমি ওই সময় দেখা যায় যে অনেক আপুর আইডিটা হারিয়ে ফেলি, যে ওই উনি যে আইডি দিয়ে আর কি কমেন্ট করে সেই আইডিটা অনেক সময় খুঁজে পাই না। তো এতে করে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। তো এই জন্য আপনাদের প্লিজ সবাইকে অনুরোধ করব যে আপনারা প্লিজ একটু কষ্ট করে হলেও কমিউনিটিতে যেয়ে ওই পোস্টের ওখানে যে আপনারা হাই হ্যালো লিখেই আসবেন, তাহলেই আমি বুঝে যাব। তো আর বিকেলের দিকে তো আমি চিতই পিঠা বানিয়েছিলাম, যেহেতু আসলে মুখে মজাই লাগছে না, কারোর কোনো কিছু খেতেও ভালো লাগছে না। তো এই জন্য আর কি হঠাৎ করে পিঠা বানিয়ে নিলাম। তো পিঠাগুলো কিন্তু বেশ মাশাল্লাহ ফুলকো ফুলকো হয়েছিল। আর এই যে তারপরে আর কি আমি গরুর মাংসটাও একটু রান্না করে নিচ্ছি, কারণ বাচ্চারা দেখা যায় সব সময় আর কি মাছ কিংবা সবজি টবজি খেতে চায় না, তো ওদের জন্য আর কি একটু মাংস রান্না করে নিচ্ছি। তো মাংসটা আমি একটু ভুনা টাইপেরই করব, বেশি ঝোল টোল দিব না। আর আমি কিন্তু এখানে টমেটো দিয়ে রান্না করেছি। তো টমেটো দিয়ে কিন্তু গরুর মাংস রান্না করলে বেশ মজা লাগে। আর এটা হচ্ছে সন্ধ্যার পর। তো রান্নাবাড়া শেষ করে
যে হাঁড়ি পাতিলগুলো জমেছিল তো সেগুলোকে একটু ক্লিন করে নিচ্ছি। তো আমি একটা ছোট কেকও বানিয়েছিলাম। তো দেখা যায় বাচ্চারা বাহিরের জিনিস কিন্তু খুবই পছন্দ করে, আর বাহিরের খাবারগুলো কিন্তু একদমই স্বাস্থ্যসম্পন্ন থাকে না। তো এই জন্য আসলে ঘরের মধ্যে চেষ্টা করি যেটুকু আর কি বানিয়ে দেওয়া যায়। তো ওরা কয়েকদিন ধরে আর কি কেক খাওয়ার কথা বলছিল, তো আজ দেবো কাল দেবো করতে করতে আর কি দেরি হয়ে গেল। তো চিন্তা করলাম যে না, আজকে একটা কেক বানিয়েই দেই। তো আসলে কেকের ওই ভিডিওটা করতেও মনে ছিল না, একটু তাড়াহুড়াও ছিল। তো সেগুলো আর কি যা যা ছিল সবগুলো আর কি ভালো করে আমি একটু ধুয়ে নিচ্ছি। তো আসলে যখনই আর কি দেখা যায় যে কিছু কিছু বাটি প্লেট যদি জমা হয়ে যায় তো সাথে সাথে ধুয়ে নিলে কিন্তু আসলে সিঙ্কটা একদমই পরিষ্কার থাকে। তো চেষ্টা করি সব সময় আর কি যে পরিষ্কার করে রাখার। তো অনেক সময় দেখা যায় ভালো লাগে না, কিংবা যে কোনো কাজে একটা আটকে গেলে তখন দেখা যায় কিছু হাঁড়ি পাতিল থেকে যায়। আর জানি না যে কোন কোন আপু ভাই এখনও আমার সাথে আছেন ভিডিওর এই পর্যন্ত। তো যারা আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে সুন্দর একটি কমেন্ট করে দিবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আর এই তো আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো আপনারা দেখতে থাকুন। আজকে বিদায় নিচ্ছি, তবে ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সবাই সবার প্রতি যত্নশীল হবেন। আল্লাহ হাফেজ।